নমস্কার বন্ধুরা, রেবতী রান্নাঘরে সবাইকে সুস্বাগতম। আজ আমি আপনাদের হান্ডি চিকেন বানিয়ে দেখাবো। তো অনেক রকমের চিকেন আমরা খেয়েছি, তো আমি আজকে নতুন ধরনের হান্ডি চিকেন বানিয়ে দেখাবো। তো হান্ডি চিকেন বানানোর জন্য আমি যেসব উপকরণগুলো নিয়েছি আপনাদের একবার দেখিয়ে দিই। তো এখানে নিয়েছি আমি 1 কেজি মাংস নিয়েছি, 300 পেঁয়াজ ভালো করে সরু সরু করে কুচি করে নিয়েছি, আর আমি বড় সাইজের আলু 2টো নিয়েছি, 4 পিস করে নিয়েছি। তো এখানে আছে বড় সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি, একটা গোটা রসুন নিয়েছি, এখানে আদা বাটা আর 8টা মতন কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, ধনেপাতা কুচি। এখানে আমি 200 গ্রাম দই আছে, কিন্তু আমি 100 গ্রাম দই দেব। লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, হলদি 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, তেজপাতা 3টে নিয়েছি। আর এই মশলাটা আমি ভেজে গুঁড়ো করে নেব। তো এখানে আছে 4টে শুকনো লঙ্কা আছে, 6টা এলাচ আছে, একটা স্টার আছে, জয়িত্রী আছে, দারচিনি আছে, গোটা জিরে 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, গোলমরিচ 10-15টা দানা নিয়ে নিয়েছি, মৌরি 1/2 চামচ, এখানে কস্তুরি মেথি নিয়েছি, আর ছোট্ট 2 টুকরো জায়ফল নিয়েছি। তো এই সব মশলাগুলো আমি হালকা ভেজে গুঁড়ো করে নেব। এখানে আমি 100 গ্রাম তেল গরম করে নিয়েছি চিকেনটা মাখানোর জন্য। তো আমি গোটা মশলাগুলো একটু ড্রাই রোস্ট করে নেব, নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব। চলো আমি এটা আবার ড্রাই রোস্ট করে নিয়ে আসি। তো আমি গোটা মশলাগুলো হালকা করে ভেজে নিচ্ছি, একদম সামান্য হালকা করে ভাজতে হবে। হয়ে গেছে আমার মশলাগুলো ভাজা। তো আমি এবার চিকেনটা সব উপকরণ দিয়ে মেখে নেব। এখানে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, 3টে তেজপাতা, আদা রসুন বাটা দিলাম, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সব মশলাগুলো আমি দিয়ে দিলাম। কাশ্মীর লঙ্কার গুঁড়ো ছোটো চামচের 1 চামচ দিলাম। সরষের তেল 100 গ্রাম, আমি এখানে সরষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তো এখানে আমি 200 দই আছে, আমি 100 গ্রামের মতো দই দিলাম। তো নুনটা তোমাদের পরিমাণ মতো দেবে, যেহেতু আমার এখানে 1 কেজি মাংস আছে, আমি বড় চামচের 1 চামচ নুন দিলাম। যেহেতু আমার ভাজা মশলাতে গরম মশলা আছে, সেহেতু আমি এখানে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। আছে তো আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে। তো এই হান্ডি চিকেন বানানোর জন্য আমি এখানে 2টো আলু নিয়েছি। তো তোমরা চাইলে আলু নাও দিতে পারো। তো আমাদের বাড়িতে সবাই আলু পছন্দ করে, তাই আমি এখানে অল্প করে 2টো আলু দিয়েছি। তো আমি হাতটা ভালো করে ধুয়ে নিলাম। তো সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো এই চিকেনটা মেখে নিয়ে আধা ঘন্টা রেখে দিতে হবে। তো আমি সবই শেষে যে গোটা মশলাটা আমি হালকা করে ভেজে মিক্সি মেশিনে গুঁড়ো করে নিয়েছি, তো আমি এখানে সবশেষে আমি 1 চামচ 1.5 চামচ পরিমাণ মতন আমি দিচ্ছি, পুরোটা দেব না। তো আমি এখানে 1.5 চামচ ভাজা মশলা দিলাম। আমার ভালো করে মাখা হয়ে গেছে। তো এটা মেখে আধা ঘন্টা রেখে দিতে হবে। তো আমি আধা ঘন্টা পরে আবার ফিরে আসছি। তো গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দিয়ে আমি হাঁড়িটা প্রথমে তেল দিয়ে গরম করে নেব। হাঁড়িতেও 100 গ্রাম তেল দিলাম।
তেলটা ভালো করে গরম করে নেব। তো আমি হাঁড়ি করে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এসেছি। তো গরম তেলের মধ্যে আমি তেজপাতা 3টে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো এবার মাংসটা যে মেখে রেখেছিলাম যেহেতু এই বাসনের মধ্যে অনেক মশলা লেগে আছে তাই আমি অল্প করে জল দিয়ে দিলাম। তো এই জলটা আমি গ্যাসে গরম করে এনে চিকেনের মধ্যে দিয়ে দেবো। তো আমি এটা গরম করে নিয়ে আসি। তো আমি মশলা ধোয়ার জলটা দিয়ে দিচ্ছি। সব শেষে আমি উপরে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। আমি একটা গোটা রসুন ভালো করে ধুয়ে একটু করে পরিষ্কার করে নিয়েছি। তো আমি সব শেষে গোটা রসুন এবার আমি ঢাকনাটা ঢেকে দিলাম। তো আমি এখানে ময়দা মেখে হাঁড়ির মুখে চারি সাইডে এরকম চেপে 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 দিতে হবে। দিয়ে এবার ঢাকনাটা এরকম ভালো করে চেপে দিতে হবে যাতে ভিতরে ভাপটা না বেরিয়ে আসে। তো এবার আমি হাঁড়িটা নিয়ে গিয়ে গ্যাসে বসাবো। তো লো ফ্লেমে এটা 40 মিনিট লাগবে চিকেন হান্ডিটা হতে। তো এবার চলো আমার রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসে বসিয়ে দেবো। তো এটা লাগবে। তো আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এবার হাঁড়িটা আমি বসিয়ে দিলাম। তো এবার আমি গ্যাসটা লো ফ্লেমে করে আমি 40 মিনিটের পর ফিরে আসছি। তো আমার 40 মিনিট হয়ে গেছে। তো আমি খুলে আবার দেখছি। ঢাকনাটা খুলে দিয়েছি। তো আমি এগুলো কত সুন্দর হয়েছে এবং খুব সুন্দরভাবে গলেও গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো আমি বাটিতে তুলে দেখাচ্ছি। তো আমরা চিকেন অনেকভাবে কড়াইতে রান্না করে খাই। তো এইভাবে একবার মাটির হাঁড়িতে রান্না করে খাবেন, খুব সুন্দর লাগে এই চিকেনটা খেতে। তো বন্ধুরা আমার হান্ডি চিকেনটা বানানো হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কালারটাও কত সুন্দর। তো আমরা অনেকভাবে অনেক রকম চিকেন রান্না করে খাই। অবশ্যই আপনারা বাড়িতে হান্ডি চিকেন একবার বানিয়ে খাবেন, এটা খেতে খুব মজার এবং সুস্বাদু। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। বন্ধুরা আপনাদের একটা লাইক আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবে। দেখা হবে আবার পরের রেসিপি নিয়ে। বাই, টাটা।